কার্বন ছাড়াও অন্য কিছু কার্বন চেন হতে শাখা হিসেবে বের হতে পারে। এই ভিডিওতে আমি অ্যালকাইল হ্যালাইডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। অ্যালকাইল হ্যালাইডস এক্ষেত্রে কোনো একটা হ্যালোজেন কার্বন চেনের সাথে যুক্ত থাকে। হ্যালোজেনগুলো পর্যায় সারণীটির শেষের দিক থেকে দ্বিতীয় কলামে বা সর্বডান দিক থেকে দ্বিতীয় কলামে আছে। হ্যালোজেন হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অনেক সময় এগুলোর যে কোনোটা কার্বন চেইন থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। আমি এখানে কিছু অ্যালকাইল হ্যালাইড এঁকেছি। এবার দেখা যাক কীভাবে এদের নামকরণ করা হয়। আমরা এই পর্যন্ত যতগুলো অর্গানিক যৌগের নামকরণ করেছি সেগুলোর মতোই এক্ষেত্রেও প্রথমে দীর্ঘতম কার্বন চেইন খুঁজতে হবে। কোনো দ্বিবন্ধন থাকলে সেই দ্বিবন্ধনযুক্ত দীর্ঘতম কার্বন চেইন আগে দেখতে হবে। এক্ষেত্রে এখানে কোনো দ্বিবন্ধন নাই, তাহলে দীর্ঘতম চেইন এরকম হবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে দীর্ঘতম চেইন, বা উল্টাভাবে আসলেও এটাই হবে দীর্ঘতম চেইন। তাহলে 1 2 3 4 5 6 7 8 আটটা কার্বন আছে। আমি নিশ্চিত হয়ে নিই 1 2 3 4 5 6 7 8 আটটা কার্বন। এবার আমরা এমন দিক থেকে নাম্বারিং শুরু করব যে দিক থেকে নাম্বারিং করলে কোনো ধরনের হ্যালাইড বা কোনো ধরনের শাখা নিম্নতম অবস্থানে আসে। হাইড্রোজেন বাদে কার্বন চেনের সাথে যুক্ত যে কোনো কিছু যেন নিম্নতম অবস্থানে আসে। তাহলে আমরা এ প্রান্ত হতে শুরু করব 1 2 3 4 5 6 7। দুঃখিত, 7 এখানে হবে 7 8। তাহলে এটা হবে একটা অকটেইন। প্রধান চেনটায় 8টা কার্বন আছে, তাহলে আমরা অকটেইন নিয়ে কাজ করছি। এবার আমাদেরকে প্রধান চেনের সাথে যুক্ত হ্যালোজেনগুলো নিয়ে চিন্তা করতে হবে। প্রথমেই এখানে একটা ক্লোরিন আছে। একটা ক্লোরিন 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। এটা হবে 2 ক্লোরো। আমরা এগুলোকে বর্ণক্রমিকভাবে বসিয়ে শেষে এই অকটেনের আগে লিখব। এরপর এখানে একটা ব্রোমিন আছে যেটা প্রধান চেনের 4র্থ কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে এটা হবে 4 ব্রোমো। এখানকার এই প্রকৃত জিনিসটা হলো ব্রোমিন, তাহলে ইনটাকে পরিবর্তন করে ওরো করি, তাহলে এটা হলো ব্রোমো। তাহলে আচ্ছা, আসলে আমরা ইনটাকে ও করি, তাহলে এটা হলো ব্রোমো। আর বি সি এর আগে আসে, তবে আমাদের এখনও শেষ হয়নি, কারণ এখানে শুধুমাত্র হ্যালাইডগুলোই নেই। এখানে শুধুমাত্র এই হ্যালোজেনগুলোই যে আছে তা নয়, এখানে একটা মিথাইল গ্রুপও আছে, এখানে একটা কার্বন যুক্ত আছে। এটার কথা ভুলে গেলে চলবে না। এখানকার এই জিনিসটা হবে 5 মিথাইল। এখন সবগুলো একসাথে লেখার সময় আমরা বর্ণক্রমিকভাবে লিখব। বি বাকি সবগুলোর আগে প্রাধান্য পাবে, তাহলে এটা হবে 4 ব্রোমো। আমি এখানে লিখি 4 ব্রোমো। এরপরে আসবে সি, তাহলে হবে 4 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল অকটেন। এবার আমরা এখানকার এই গাঠনিক সংকেতটার দিকে দেখি। এখানে মূল কার্বন চেইনটাতে 2টা কার্বন আছে, এখানে শুধুমাত্র 2টা কার্বন আছে। তাহলে আমরা এথ বা ইথেন নিয়ে কাজ করছি। এটা হলো একক বন্ধন। এখান থেকে আমরা জানতে পারছি যে আমরা ইথেন নিয়ে কাজ করছি। এবার দেখা যাক এর সাথে কি যুক্ত আছে। এখন বেশ কিছু হ্যালোজেন যুক্ত আছে। এখানে হাইড্রোজেনগুলোকে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। তাহলে এবার এখানে এই ফ্লোরিন আছে। তাহলে আমরা এমন প্রান্ত হতে নাম্বারিং শুরু করব যেই প্রান্তে বেশি সংখ্যক জিনিস যুক্ত আছে। এক্ষেত্রে এখানে 1 2 3 3টা ফ্লোরিন যুক্ত আছে। তাহলে এ প্রান্ত থেকে নাম্বারিং শুরু করতে হবে। এরপর ফ্লোরিন। আচ্ছা, আমি এখন এগুলো এভাবেই রাখি, আমি এটা লিখতে যাচ্ছিলাম, কিন্তু মনে রাখতে হবে এগুলো বর্ণক্রমিকভাবে লিখতে হবে। আমরা নামের কোনো অংশে এগুলো লিখব। আমরা যেখান থেকে শুরু করব সেটা হবে 1 নম্বর কার্বন। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। এই চেনের 1 নম্বর অবস্থানে 1 2 3 3টা ফ্লোরিন আছে। তাহলে এটা হবে ট্রাইফ্লুওরো। আর এগুলো 1 নম্বর কার্বনে যুক্ত আছে। তাহলে এটা হবে 1,1,1 ট্রাইফ্লুওরো। তাহলে এখানকার এই 3টা ফ্লোরিনের কাজ হয়ে গেল। এরপর এখানে এই ব্রোমিনটা 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে হবে 2 ব্রোমো। এরপর এখানে একটা ক্লোরিনও এই 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হবে
ক্লোরো। এরপর বর্ণক্রমিকভাবে গেলে বি আগে আসবে, এরপর আসবে সি, এরপর আসবে ট্রাইফ্লুওরো, আপনি ট্রাই বাদ দিন, তারপরও এফ, বি এবং সি এর পরে আসবে। তাহলে এই যৌগটার নাম হবে 2 ব্রোমো 2 ক্লোরো 2 ক্লোরো, আমি এটা অন্য রং দিয়ে করি, 2 ক্লোরো 2 ক্লোরো, একই ধারণা থেকে করছি 2 ক্লোরো, এরপরে আসবে 111 ট্রাইফ্লুওরো ট্রাইফ্লুওরো ট্রাইফ্লুওরোইথেন ট্রাইফ্লুওরোইথেন ট্রাইফ্লুওরোইথেন। এটা করার সময় একটা জিনিস পরিষ্কার করা দরকার, এখানে দ্বিবন্ধন থাকলে, আমরা আগের ভিডিওতে অ্যালকিন সম্বন্ধে কিছুটা জেনেছি, দ্বিবন্ধন কিন্তু এগুলোর যে কোনোটার আগে প্রাধান্য পাবে। আমরা আবারও আগের প্রকৃত যৌগটার দিকে একটু যাচ্ছি, আমি এটার কোনোখানে একটা দ্বিবন্ধন দিয়ে দেই, ধরে নিলাম যে এখানে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এখানে নামকরণ কৌশলটা পরিবর্তন হয়ে যাবে, আমরা এক্ষেত্রে আর অক্টেন নিয়ে কাজ করছি না, আমরা এক্ষেত্রে কাজ করছি অক্টিন নিয়ে। তাহলে এই ক্ষেত্রে দ্বিবন্ধনের নিকটতম প্রান্ত হতে চেইনটাতে নাম্বারিং করতে হবে। তাহলে এখানে হবে 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হবে 7 ক্লোরো, এটা হবে 5 ব্রোমো, এটা হবে 4 মিথাইল। আর এখানকার এই যৌগটার নাম এবার আর এখানকার এই জিনিসটা হবে না, কারণ এবার আমি একটা দ্বিবন্ধন যুক্ত করেছি। এবার বর্ণক্রমিকভাবে গেলে এটা হবে 5 ব্রোমো 5 ব্রোমো, আমি আরেকটু জায়গা নিয়ে লিখি, তো এটা হবে 5 ব্রোমো 5 ব্রোমো 7 ক্লোরো 7 ক্লোরো ক্লোরো 4 মিথাইল 4 মিথাইল 4 মিথাইল। এরপর এখানে এটা হলো অক্ট, এবার এটা হলো অ্যালকিন। তাহলে অক্ট আর আমাদের উল্লেখ করতে হবে যে দ্বিবন্ধনটা কোথায় শুরু হচ্ছে, তাহলে এটা হবে অক্ট 2 ইন অক্ট 2 ইন। এবার যদি দুইটা দ্বিবন্ধন থাকে, ধরে নিচ্ছি এবার এরকম একটা অবস্থা আছে যেখানে এতে আরও একটা দ্বিবন্ধন আছে, আমরা এখানে খুব বেশি বন্ধন দিতে পারবো না, কার্বনের 4টা বন্ধন থাকে, এখানকার একটা হাইড্রোজেন সরিয়ে আমি একটা দ্বিবন্ধন দিয়ে দিচ্ছি। এই অবস্থায় এটার নাম হবে, আমি আগের ভিডিওতে এটা সঠিকভাবে উল্লেখ করিনি, এটা সেটার কিছুটা সংশোধন, এখানে 2 ইনের বদলে এবার হবে, আমি যখন এখানে দ্বিতীয় আরেকটা দ্বিবন্ধন যোগ করব তখন এটা আর 2 ইন না হয়ে এটা এখন হবে, আমি কিছুটা ডান দিকে জায়গা নিয়ে লিখি, এটা এবার হবে অক্ট, এটা এবার হবে অক্ট ড্যাশ, এবার একটা দ্বিবন্ধন 2 নম্বরে আর আরেকটা 4 নম্বরে শুরু হচ্ছে, তাহলে 2,4, এটা এবার শুধুমাত্র ইন হবে না, আমি আগের ভিডিওতে এই ভুলটা করেছিলাম, আমি বলেছিলাম হেপ্ট, এরপর শুধু ইন বসিয়েছিলাম, এখানে যেহেতু 2টা দ্বিবন্ধন আছে তাই এটা হবে ডাইইন ডাইইন, এটা ভুলে গেলে চলবে না। এটা বলে যে এখানে 2টা দ্বিবন্ধন আছে, যদিও বিষয়টা এখানে স্পষ্ট, কারণ আমি 2 এবং 4 উল্লেখ করছি, এখানে কিছুটা পুনরাবৃত্তি হচ্ছে 2 4 ডাইইন। তাহলে 2টা দ্বিবন্ধন থাকলে এটা হবে 5 ব্রোমো 7 ক্লোরো 4 মিথাইল অক্ট 2 4 ডাইইন। আমি মূলত 2টা বিষয় দেখানোর জন্য এখানে এটা নিয়ে আসলাম। প্রথমত কোন দিক দিয়ে নাম্বারিং করবেন সেটা ঠিক করার জন্য আপনাকে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হবে, আর আমি এখানে আগের ভিডিওতে করা ছোট একটা ভুল সংশোধন করতে চেয়েছি, সেখানে 2টা দ্বিবন্ধনের ক্ষেত্রে আমি ডাই উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম।